আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জবানের শকর হইল জবান দ্বারা আল্লাহ পাকের গুণগান করা। অঙ্গ প্রত্যঙ্গের শকর হইল অঙ্গগুলি বিন্দেগির কাজে লাগানো, আল্লাহর দেওয়া মাল নেকের কাজে লাগানো, অন্যায় কাজে বদকারের কাজে না লাগানো। মুসলমানের দোষ ত্রুটি দেখলে গোপন রাখা হলো চক্রের শকর। কোনো মুসলমানের দোষের কথা শুনলে গোপন রাখা হলো কানের শকর। আল্লাহ পাকের নাশক্রিয় করার জঘন্য পাপ। বালা মুসিবতে সবর করা যদি কঠিন হয় তাহলে স্বয়ং আল্লাহর কাছে 2 রাকাত হাজতের নামাজ পড়ে কান্নাকাটি করবে, কারণ মুসিবত ও পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ হইতে আসে। তাই মুসিবত হটানোর ক্ষমতা তারই। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইন্নাল্লাহি রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরলাহু। তোমরা আমাকে বাদ দিয়ে যাদের উপাসনা করছো তারা তো তোমাদেরকে রিজিক দানের ক্ষমতা রাখে না। অতএব আমার কাছে রিজিক চাও, আমার ইবাদত করো, আমার শুকর গুজারি করো। সূরা আনকাবুত আয়াত নম্বর 17। একদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা পথে হাঁটছিলেন। হঠাৎ বসে পড়ে কম্বল মুড়ি দিয়ে কাঁদতে লাগলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, চিন্তা করছি যে বয়স তো শেষ হয়ে গেল, আমল তো কিছুই করতে পারি নাই, মৃত্যু তো নিকটে এসে গেল। আবু সুলাইমান রহমতুল্লাহ বলেন, তোমরা চক্ষুদ্বয়কে রোদনের অভ্যাস করাও। তিনি আরও বলেন, দুনিয়ার চিন্তা আখিরাতকে আড়ালে ফেলে দাও, আর আখিরাতের চিন্তা অন্তরে হিকমত ও জ্ঞান জন্মায়। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, প্রকৃত বুদ্ধিমান বান্দারা জিকিরের সাথে ফিকির করে, এর ফলে তাদের অন্তরের বাকশক্তি খুলে যায়, নুরানি জ্ঞান খুলে যায় এবং হিকমতের কথা বলতে শুরু করে। দাউদ এক পূর্ণিমা রাত্রে ছাদের উপর বসে আসমান ও জমিনের আশ্চর্য সৃষ্টিরাজির ফিকিরে মশগুল হয়ে আকাশের দিকে তাকিয়ে ক্রন্দন করতে করতে চিন্তায় বিভোর হয়ে ছাদ হতে পড়শির বাড়িতে পড়ে গেলেন। বাড়িওয়ালা চোর মনে করে তরবারি লয়ে ছুটে এসে তাকে দেখে বলে, আপনাকে ছাদ হতে কে ফেলে দিল? তিনি বলেন, আমি তো কিছুই টের পাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মায়ায় সকল পাপের মূল। যে আখিরাতের খোঁজ করে দুনিয়া তাকে খুঁজে বেড়ায়, ফলে রিজিক পরিপূর্ণ হয়ে তার হাতে এসে যায়। তোমরা বলো আমার মাল, অথচ তোমার মাল শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করেছ, আর যা তুমি পরিধান করে পুরাতন করেছ, আর যা তুমি সদকা করে আল্লাহর কাছে জমা করেছ। দুনিয়ার এমন কোনো ন্যূনতম নাই যে পুরাতন হবে না। এই সুন্দর শরীর অচিরেই কেবল হাড্ডি আর হাড্ডিতে পরিণত হবে। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী।